আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আমরা কথা বলছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার নিয়ে এবং আমরা আছি 25তম দিনে। আজকে আমরা কথা বলবো এমন সকল সেন্টেন্স যেগুলো ভার্ব এবং এর পরে ওয়ান বাই ওয়ান, অর্থাৎ কোনো কিছু একের পর এক করো বা কোনো কিছু একের পর এক করা বোঝাতে আমরা ব্যবহার করে থাকি যে স্ট্রাকচার, সেটি মূলত আজকের আলোচনার বিষয়। ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে এক এক করে বা একের পর এক, অথবা এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি গ্রাজুয়ালি। গ্রাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে, পর পর। সো আমাদের এখানে একটি বাক্য আমরা প্রথমেই লক্ষ্য করছি, যেখানে বলা আছে এক এক করে আসো। সো এক এক করে আসো মিন্স হচ্ছে কাম ওয়ান বাই ওয়ান। আমাদের স্ট্রাকচার হচ্ছে ভার্ব। সো এখানে মূলত আমাদের সাবজেক্টটা হিডেন আছে। আমাদের সাবজেক্ট হচ্ছে ইউ। সো ইউ কাম ওয়ান বাই ওয়ান। সো এখানে ইউটা আমরা বলবো না, যেহেতু আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে আছি। সেক্ষেত্রে আমরা সাবজেক্টকে মেনশন না করেই আমরা সেন্টেন্স গঠন করতে পারি। সো আমরা সেই ক্ষেত্রে বলবো কাম। কাম মানে হচ্ছে আসা। সো কাম ওয়ান বাই ওয়ান। ওয়ান বাই ওয়ান মানে এক এক করে আসো বা ধীরে ধীরে আসো, আমরা এটা বোঝাতে পারি। কাম ওয়ান বাই ওয়ান। সো কাম ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে ধীরে ধীরে আসো। আমরা চাইলে এটাকে বলতে পারি কাম গ্রাজুয়ালি। কাম গ্রাজুয়ালি বা কাম গ্রাজুয়ালি, ধীরে ধীরে আসো। সো আমরা জানি যে ধীরে ধীরে আসো বা গ্রাজুয়ালি এক এক করে আসো, আমরা দুইটি অর্থেই কিন্তু এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। আমাদের পরের যে বাক্য এখানে বলা হচ্ছে এক এক করে বলো। সো এক এক করে বলো, বলার ইংরেজি হচ্ছে সে। সে, সো তুমি বলো। সে মানে বলো বা বলা, এক এক করে। সো ওয়ান বাই ওয়ান। ওয়ান বাই ওয়ান, অথবা আমরা বলতে পারি সে গ্রাজুয়ালি। সে গ্রাজুয়ালি, ধীরে ধীরে বলো। এরপরে আমাদের যে বাক্যটি সেটি হচ্ছে এক এক করে পড়ো। পড়ার ইংরেজি হচ্ছে রিড। সো আমরা বলবো রিড ওয়ান বাই ওয়ান। ওয়ান বাই ওয়ান। সো আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম যে হাউ টু ইউজ ওয়ান বাই ওয়ান ইন সেন্টেন্সেস। সো আমরা বুঝলাম যে আমাদের ভার্বের পরে সাধারণত ওয়ান বাই ওয়ান আমরা ব্যবহার করে থাকি। এখন আমরা বড় বড় বাক্য যখন ট্রান্সলেট করব, তখন আমরা আসলে কিভাবে ট্রান্সলেট করতে পারি। আমাদের এখানে প্রথম যে বাক্য দেখা যাচ্ছে, সেখানে আমাদের দেখা যাচ্ছে স্লাইডে উঠতে ছেলেমেয়েরা একের পর এক লাইনে দাঁড়িয়েছিল। সো এখানে আমাদের একটা বড় সেন্টেন্স নিয়ে আমরা কথা বলছি, আর এই বড় সেন্টেন্স ট্রান্সলেট করার ক্ষেত্রে আমাদের প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সো সাবজেক্ট খোঁজার পরে আমরা কিন্তু আমাদের মূল ভার্ব যেটি সেটি খুঁজব। সো স্লাইডে উঠতে ছেলেমেয়েরা, ছেলেমেয়েরা একের পর এক লাইনে দাঁড়িয়েছিল। সো ছেলেমেয়েরা দাঁড়িয়েছিল, ছেলেমেয়েরা দাঁড়িয়েছিল লাইনে, ঠিক আছে। সো লাইনে দাঁড়িয়েছিল, আমরা এটা যদি ভার্ব হিসাবে নিই তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ছেলেমেয়েরা। দ্যাট ইজ ওয়াই আমরা বলবো দ্য চিলড্রেন। দ্য চিলড্রেন, রাইট। সো এটা হচ্ছে আমাদের সাবজেক্ট ছেলেমেয়েরা। এরপরে বলছে যে লাইনে দাঁড়িয়েছিল। লাইনে দাঁড়ানোর ইংরেজি হচ্ছে লাইন আপ। লাইন আপ, লাইন আপ, এটি হচ্ছে আমাদের মূল ভার্ব। যেহেতু আমরা অতীতকালের কথা বলছি, লাইন আপ দাঁড়ানো, সেখান থেকে দাঁড়িয়েছিল, লাইনে দাঁড়িয়েছিল। সো আমরা এটা পাস্ট ফর্ম ব্যবহার করব, পাস্ট ইনডিফিনিটে। তাহলে আমরা বলবো লাইনড আপ, একের পর এক। সো ওয়ান বাই ওয়ান, তার মানে একের পর এক দাঁড়িয়েছিল। দ্য চিলড্রেন লাইনড আপ ওয়ান বাই ওয়ান, ছেলেমেয়েরা একের পর এক দাঁড়িয়েছিল। অর্থাৎ আমরা ভার্বকে ব্যাখ্যা করছি যে কিভাবে লাইনে দাঁড়িয়েছিল, বলছি ওয়ান বাই ওয়ান। দেন আমরা এই ভার্বটার রিজন বলবো যে ওয়াই, তারা কেন লাইন বাই লাইন দাঁড়িয়েছিল। সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বলতে হচ্ছিল যে তারা হচ্ছে স্লাইডে উঠতে। সো স্লাইডে উঠতে, তার মানে গেট অন, গেট মানে ওঠা আমরা বলতে পারি। সো টু গেট মানে হচ্ছে উঠতে, টু গেট উঠতে অন দ্য স্লাইড, অন দ্য স্লাইড। তাহলে আমাদের ট্রান্সলেশন হলো দ্য চিলড্রেন লাইনড আপ ওয়ান বাই ওয়ান টু গেট অন দ্য স্লাইড, যেটি আমরা নিচে দেখতে পাচ্ছি। সো দ্য চিলড্রেন লাইনড আপ ওয়ান বাই ওয়ান টু গেট অন দ্য স্লাইড। আমাদের পরের যে বাক্য, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থীদের নাম একের পর এক ডেকেছিলেন।
তাহলে এখানে সাবজেক্টটা আমাদের খুঁজতে হবে যে শিক্ষক সাবজেক্ট নাকি শিক্ষার্থীরা সাবজেক্ট। আসলে কে কাজটি করছে? কাজটি কিন্তু করেছে শিক্ষক, কারণ শিক্ষক ডেকেছিলেন, রাইট? কাকে ডেকেছিলেন? শিক্ষার্থীদের, দ্যাট ইজ অবজেক্ট। সো আমরা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব টিচার। সো এখানে আমরা বলছি দ্য টিচার, এবং টিচার কি করলো সেটি হচ্ছে ডেকেছিলেন। ডেকেছিলেন মানে হচ্ছে কল্ড, পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আমরা বলছি দ্য টিচার কল্ড। কাকে ডেকেছিল? দ্যাট ইজ অবজেক্ট। সো অ্যাকশনটা কোথায় হচ্ছে সেটা, তো আমরা বলছি স্টুডেন্টস, ঠিক আছে, ছাত্রদের নেম, নেমস, যেহেতু স্টুডেন্টরা প্লুরাল সেহেতু আমরা বলছি নেমস। সো দ্য স্টুডেন্টস নেম কিভাবে ডেকেছিল? বলছে ওয়ান বাই ওয়ান। কেন ডেকেছিল? তো আমরা বলছি যে টু আনসার দ্য কোশ্চেন্স, শিক্ষক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তাহলে আমরা বলতে পারি টু আনসার দ্য কোশ্চেন দ্য টিচার কল দ্য স্টুডেন্টস নেম ওয়ান বাই ওয়ান, সেটাও কিন্তু আমরা বলতে পারি। সো আমাদের সেন্টেন্সের যে স্ট্রাকচার বা ফরম্যাট সেটি কিন্তু ডিফারেন্ট হতে পারে, ডিপেন্ড অন আওয়ার অ্যাপ্রোচ, আমরা কিভাবে এটাকে এক্সপ্রেস করতে চাই। সো দ্য মোর উই নো, দ্য মোর পারফেক্ট উইল বি দ্য স্ট্রাকচার। সো আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে যেন আমরা এটা করতে পারি। আমাদের পরের যে বাক্য সেটি নিয়ে যদি আমরা একটু কথা বলি, এখানে দেখা যাচ্ছে বেকার, বেকার কেকগুলো একটা একটা করে ওভেন থেকে বের করেছে। সো বের করেছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে এটা হচ্ছে যে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাট আমরা চাইলে স্পোকেন ইংলিশে আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি। সো বেকার মানে হচ্ছে যে যে কেক বানাইছে, সো আমরা বলছি বেকার এখানে সাবজেক্ট, কেকগুলো একটা একটা করে ওভেন থেকে বের করেছে। সো কি করেছে বেকার? বেকার বের করেছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য সাবজেক্ট। সো আমরা বলবো দ্য বেকার টুক দ্য কেকস আউট। টুক আউট মানে টেক আউট মানে বের করে নেওয়া, কি? দ্য কেকস। সো আমরা বলছি দ্য বেকার, এখানে হচ্ছে সাবজেক্ট, দ্য বেকার মানে হচ্ছে বেকার, টুক আউট বের করে নিয়েছে, দ্য কেকস আমরা সেটা বলতে পারি। বাট আমরা যখন এই ধরনের ভার্ব ব্যবহার করি যেগুলোর শেষে আউট, অফ ইত্যাদি থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? অবজেক্টটাকে এর মাঝামাঝি নিতে পারি, মানে চেক আউটের ভিতরে আমরা অবজেক্টটা নিলাম। তাহলে কি হলো? দ্য বেকার টুক দ্য কেকস আউট। কোথায়? কোথা থেকে? অফ দ্য ওভেন। কিভাবে? ওয়ান বাই ওয়ান। তাহলে আমরা বলছি দ্য বেকার টুক দ্য কেকস আউট অফ দ্য ওভেন ওয়ান বাই ওয়ান, রাইট? এইভাবে কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারি। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখছি পর্যটকরা একের পর এক বিমানে উঠেছিল। তাহলে কে উঠেছিল? আমরা এখানে দেখছি যে সাবজেক্ট হচ্ছে দ্য ট্যুরিস্ট। দ্য ট্যুরিস্ট, ট্যুরিস্ট মানে হচ্ছে যে পর্যটকরা কি করেছিল? বিমানে উঠেছিল। বিমানে ওঠা মানে হচ্ছে বোর্ডেড, বোর্ড মানে হচ্ছে বোর্ড পাস, বোর্ড পাস মানে হচ্ছে বিমানে ওঠা। তাহলে আমরা বলছি বোর্ডেড দ্য প্লেন, বিমানে ওয়ান বাই ওয়ান। সো দ্যাট ইজ আওয়ার ট্রান্সলেশন। আমাদের পরের যে সেন্টেন্স সেটি যদি আমরা একটু খেয়াল করি যে এটার আসলে ট্রান্সলেশনটা কি হবে। সে কাপড়গুলো আলাদা করেছে, সাদাগুলো রঙিন থেকে একটা একটা করে। সো এখানে সাবজেক্টটা হচ্ছে কে? সাবজেক্টটা আমরা জানি যে এখানে সাবজেক্টটা হচ্ছে সে। সো আমরা বলছি হি কি করে? আলাদা করে। আলাদা করেছে মানে সেপারেটেড, হি অর শি সেপারেটেড কি? কাপড়গুলো, দ্য ক্লথস। হ্যাঁ, তাহলে আমরা বলছি শি সর্টেড দ্য লন্ড্রি সেপারেটিং দ্য হোয়াইটস ফ্রম কালার্স ওয়ান বাই ওয়ান। এখানে ট্রান্সলেশনটা একটু অন্যরকম, বাট আমরা এটা বলতে পারি সে কাপড়গুলো আলাদা করেছে। তার মানে সর্ট করা মানে আলাদা করা, আমরা সেপারেটেডও বলতে পারি, সর্টও বলতে পারি। দ্য লন্ড্রি মানে কাপড়গুলো, সেপারেটিং হোয়াইটস মানে সাদাগুলো, ফ্রম দ্য কালার রঙিন থেকে ওয়ান বাই ওয়ান। তাহলে এইভাবে কিন্তু আমরা আমাদের ট্রান্সলেশনটা করতে পারি। আমাদের পরের যে সেন্টেন্সটা দেওয়া আছে, আমাদের ইন্টারনেট সংযোগ ধীর হওয়ায় আমরা ফাইলগুলো একটা একটা করে ডাউনলোড করেছি। সো আমাদের ইন্টারনেট সংযোগ ধীর হয়, এটা একটা রিজন। দিস ইজ অ্যাকচুয়ালি নট দ্য মেইন সেন্টেন্স। সো ইটস আ পার্ট অফ সেন্টেন্স। সো আমরা এই অংশটা পরে বলতে পারি অথবা চাইলে আগেও বলতে পারি যে অ্যাজ দ্য ইন্টারনেট স্পিড ইজ স্লো, আমরা সেটাও বলতে পারি। হ্যাঁ, অ্যাজ আওয়ার ইন্টারনেট কানেকশন ওয়াজ স্লো, যেহেতু ধীর গতির ছিল, ঠিক আছে, ধীর গতি হয়। আমরা
ফাইলগুলো একটা একটা করে ডাউনলোড করেছি, মানে আমরা ডাউনলোড করেছি, ডাউনলোড করা পাস্ট ফর্ম। সো উই ডাউনলোডেড কি দ্য ফাইলস, মানে ফাইলগুলো কিভাবে ওয়ান বাই ওয়ান, তাহলে আমরা বলছি উই ডাউনলোডেড দ্য ফাইলস ওয়ান বাই ওয়ান, ঠিক আছে, অ্যাজ দ্য ইন্টারনেট স্পিড ওয়াজ স্লো, অথবা দ্য ইন্টারনেট কানেকশন ওয়াজ স্লো। অ্যাকচুয়ালি আমরা কানেকশন বলতে এখানে স্পিড বুঝিয়েছি, সো আমরা কানেকশনের পরিবর্তে কিন্তু এখানে স্পিড এই শব্দটা ব্যবহার করতে পারি। আমাদের পরের যে সেন্টেন্স সেটাতে আমরা দেখছি সে টাকাগুলো সাবধানে গুনেছে। এটাই কিন্তু আমাদের মূল ভার্ব, মূল সেন্টেন্স, যেখানে একটা ফাইনাইট ভার্ব রয়েছে। সো সে গুনেছে মানে হি কাউন্টেড দ্য মানি কেয়ারফুলি, সে সাবধানে টাকাগুলো গুনেছে। প্রতিটি বিল একটা একটা করে দেখেছে। সো চেকিং ইচ বিল ওয়ান বাই ওয়ান, একটা একটা করে দেখেছে, ঠিক আছে, চেকিং ইচ বিল ওয়ান বাই ওয়ান। তাহলে এখানে আমাদের ওয়ান বাই ওয়ান, একের পর এক, এই শব্দটির আমরা ব্যবহার কিন্তু পেলাম। এভাবে আমাদের আরও অনেকগুলো সেন্টেন্স আছে যেগুলো আমরা একই রূপে আমরা ট্রান্সলেট করতে পারি। আমরা তোমাদেরকে একটি ট্রান্সলেট করার জন্য দিচ্ছি, সেটি হচ্ছে এই বাক্যটি, যেখানে বলা হচ্ছে কাস্টমাররা খাবারের জিনিসপত্রের মূল্য, মানে খাবারের মূল্য দিতে লাইনে দাঁড়িয়েছিল একের পর এক। সো একের পর এক কাস্টমাররা খাবার জিনিসের মূল্য দিতে লাইনে দাঁড়িয়েছিল। এই যে সেন্টেন্স, এটার যে ট্রান্সলেশন সেটা কি হবে তোমরা ট্রাই করো আমাদের কমেন্টস বক্সে। আজকের পর্ব এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।